নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে হচ্ছে তোমাদের 2 জুলাই 2024 তারিখ। অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তোমাদের যে ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ের অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবার ডেট। তো তোমরা জানো কাল অর্থাৎ 1 জুলাই 2024 বিকেল 5টা অবধি তোমাদের কাছে যে ফর্ম ফিল আপ মানে তোমাদের চয়েস ফিল আপ এবং তার কাউন্সিলিং ফিজ পেমেন্টের জন্য টাইম এক্সটেন্ড করা হয়েছিল এবং 1 জুলাই তোমাদের যে অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবার কথা সেটাকে কিন্তু 2 জুলাই করা হয়েছিল। এটা কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে গেলেও আমরা দেখতে পেয়েছিলাম এবং সেখান থেকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবার দেখো, তোমাদের কিন্তু আজকে হচ্ছে 2 জুলাই 2024 এবং আজকে তোমাদের কিন্তু অ্যালটমেন্ট রেজাল্ট বেরোবার কথা রয়েছে। তো তোমরা প্রত্যেকেই আমাকে বারবার সকাল থেকে এটাই প্রশ্ন করছো যে দাদা আমাদের অ্যালটমেন্ট রেজাল্ট কখন বেরোবে। তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট যারা তোমরা চয়েস ফিল আপ প্রসেসে অংশগ্রহণ করেছো তারা কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছো। এর আরও একটা কারণ হচ্ছে, দেখো, ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিং, আমি সত্যি বলছি ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে অনেক কম স্টুডেন্টই রয়েছে যারা কিন্তু কলেজ পাবে। তার কারণ ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে খুব লিমিটেড বা কিছু নির্দিষ্ট সিটেই কিন্তু তোমাদের কাউন্সিলিং প্রসেসটা চলে। সেক্ষেত্রে কিন্তু খুব কম স্টুডেন্ট এবং যাদের খুব ভালো র্যাঙ্ক রয়েছে তারাই কিন্তু পেয়ে থাকে, বা প্রথম সারির কলেজগুলোর ক্ষেত্রে আমি এমনটা বলছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে সব স্টুডেন্ট কিন্তু ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে পাবে না, তাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। এবার আসি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এখন কি বলছে। দেখো, যদি আমি সত্যিকারের কথা বলি, অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলি, তো তোমরা জানো আজকে হচ্ছে তোমাদের টিউসডে অর্থাৎ মঙ্গলবার। যেহেতু এটা একটা ওয়ার্কিং ডে এর মধ্যে পড়ে, তো ওয়ার্কিং ডে এর মধ্যে স্টেট কাউন্সিলের যে সমস্ত অফিসগুলি রয়েছে সেগুলো মোটামুটিভাবে 10টার পর কিন্তু ওপেন হয় এবং বিকেল 5টা পর্যন্ত কিন্তু সেগুলো চলে। অর্থাৎ যদি এই সময়ের মধ্যে তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা অ্যালটমেন্ট রেজাল্ট হয়তো 5টার পরেও পেতে পারো, অর্থাৎ সন্ধ্যের দিকেও পেতে পারো। কিন্তু সকাল 10টার আগে অ্যালটমেন্ট রেজাল্ট পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। অর্থাৎ সকাল 10টার পরে যে কোনো সময়ে, অর্থাৎ 10:30 বা 11টার পরে যে কোনো সময়ে হয়তো রেজাল্ট বেরোতেই পারে, বাট কিন্তু 10টার আগে বেরোনোর সম্ভাবনা খুবই কম। তবুও আমরা দেখো স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvsd.wb.gov.in চলে এসেছি। তো এখানে সবার প্রথমেই যেটা হাইলাইট করছে, তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশান ওপেন যে পোর্টালটা আছে সেটাই তোমরা বারবার এখানে লক্ষ্য করলে দেখতে পাবে। তো একদম আমি সেই পপ আপ মেনু বা তোমাদের পোর্টালে চলে যাচ্ছি, অ্যাডমিশান ফর পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার। তাহলে এখানে এসে সেই আগের দিনের যে নোটিশটা তোমাদের ছিল, চয়েস ফিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক্স ইজ এক্সটেন্ডেড আপ টু আনটিল 5 PM টুমরো। ওকে, 1 জুলাই 2024 অবধি তোমাদের যেটা বাড়ানো হয়েছিল বিকেল 5টা অবধি। আর এখনও লেখা আছে অ্যালটমেন্ট রেজাল্ট উইল বি পাবলিশড অন 2 জুলাই। তো তোমাদের 2 জুলাই পাবলিশ হবে। দেখো সেইখানে কিন্তু দেখো কোনো রকম কিন্তু এখন আর তোমাদের সেই চয়েস ফিলিংয়ের যে প্রসেসের লেখা ছিল, চয়েস ফিলিং ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ওটা কিন্তু এখন আর লেখা নেই। ওকে, এখন দেখো তোমাদের ব্রাউচারগুলো খালি ডাউনলোড করার কথা বলা হয়েছে আর কাউন্সিলিং হেল্প গাইড ডাউনলোড করার কথা বলা হয়েছে। অর্থাৎ এরপর কিন্তু এখানে আপডেট হলে তোমাদের অ্যালটমেন্ট রেজাল্টই আপডেট হবে, এটাই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল একদম অফিসিয়াল স্টেট কাউন্সিলের আপডেট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যে দেখো, কখনোই রেজাল্ট সকাল 10টার আগে কিন্তু বেরোয় না, 10টার পর থেকে রাত্রি 12টা 1টা পর্যন্ত বেরোতে পারে। সেক্ষেত্রে তারা কি করে, তারা অটো জেনারেটেড করে রাখে, যে একটা নির্দিষ্ট শিডিউল করে দিল। যেমন তোমরাও জানো কোনো ভিডিওকেও যেমন শিডিউল করা যায়, রেজাল্টকেও তেমন তারা শিডিউল করে দেয় ওয়েবসাইটে। তো তারপরে কিন্তু সেই রেজাল্টটা পাবলিশ হয়। সেক্ষেত্রে সকাল 10টার পরে বেরোবার একটা চরম সম্ভাবনা রয়েছে, 10টার পর থেকে সারা দিনের মধ্যে।
কিন্তু তার আগে বেরোবার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।